সকালে স্নান পর্ব সেরে এবার হোটেলে এসে ভালো করে ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। প্রচণ্ড রোদ্দুর ছিল, সেই জন্য সবাই ছাতা মাথায় বেরিয়ে পড়েছি। পাশের দোকানেই আগে খোঁজ করা হলো, কিন্তু সেখানে আমাদের ভাত ডাল তরকারি না থাকায় সেখানে আমরা ঢুকিনি, কারণ আজকে সবাই আমরা দুপুরবেলাতে একটু ভাত ডাল তরকারি প্রেফার করছিলাম। সেই মতো আরেকটু এগিয়ে যেতে একটা হোটেলে আমরা ভালো মতো থালি পেয়ে যাই, যেখানে ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি সমস্ত কিছুই ছিল। তো সেইখানে আমরা সবাই আমাদের প্রেফারেন্স অনুযায়ী খাবার অর্ডার করি এবং এখানের খাবার যথেষ্ট ভালোই ছিল, ছিমছাম পরিবেশ ছিল, পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। তো এখান থেকে ফিরে গিয়ে আমরা হোটেলে একটু রেস্ট করি, তারপর সবাই বিকেলবেলায় আবার তৈরি হয়ে বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। এবার একটা টোটো নিয়ে আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দির তো বন্ধ সেটা তো আগেই শুনলাম, কিন্তু এখানকার লোকজনেরা বললেন যে আপনারা মন্দিরে যেতে পারেন, হয়তো বিগ্রহ দর্শন হবে না, কিন্তু প্রতিমূর্তি দর্শন করে আপনারা কিন্তু পুজো দিতে পারেন। তো সেই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, যদি প্রতিমূর্তি দর্শন করে পুজো দিতে পারি তো সেটাও আমাদের জন্য যথেষ্ট। দুধের স্বাদ অন্তত ঘোলে তো মিটুক। তো এইভাবে মন্দিরে আমরা পুজো দিলাম এবং সেখান থেকে ভোগও পেলাম। ভোগ প্রসাদ নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি আমাদের হোটেলের পথে। আমরা হোটেলে গিয়ে আগে একটু ভোগ খাবো, তারপর আমরা ইচ্ছা আছে একটুখানি সমুদ্রে গিয়ে বসবো, আর টুকটাক যদি কিছু কেনাকাটা করার থাকে তাহলে সেটা কেনাকাটা করব। আর ফেরার পথে আমরা দুজন অটোর পেছনে নড়বড়ে সিটে বসে তো পড়েছি। এদিকে আমার তো লাগছে ভীষণ ভয়, এই বুঝি আমি পড়ে গেলাম। যাই হোক, কোনো রকমে অসুবিধা কিছুই হয়নি, ভালো করে ধরে বসেছিলাম। এবার আমরা নেমে এখানে ওরা একটু বায়না করলো টুকটাক কিছু কেক খাবে, তো আমরা একটা ভালো জিনিসের দোকান দেখতে পেলাম এখানেই। এবার আমরা ঢুকে কিছু পেস্ট্রি কেক আর একটু মাফিনস কিনছি। ওমা, এই লাইনে দুটো মিও আমরে আছে, বললো দুটো মিও আমরে। আমি মঞ্জিলিসকে জিজ্ঞাসা করছি কি দাদা এখানে কি মিও আমরে আছে, ওই লাইনে দুটো আছে। ভালো নরম খাও না, চামড়ে খাও। ওটা খাবা, পেস্ট্রি খাবা না এমনি কেক খাবা? না, এই কেক বরং খা, এখন না সে ঠিক আছে, ও খাবে বলে তো ওই না খাবে, এটা বসে খাবে না, পেস্ট্রি খেতে চায় না, একবার খেলে খাবে না। দেখে মনে হলো সফট, আমি সেই জন্যই নিলাম, আমি নাহলে টাটকা আছে। যাই হয়ে যাক না কেন, তারক মেহতা কিছুতেই বাদ দেওয়া যাবে না। তোমাদের কারোর ঘরে আছে নাকি এরকম? ফটো তুলছি না গো, ভিডিও করছি। এবার আমরা সবাই একটু সমুদ্রের পাড়ে এসেছি, একটুখানি বসবো। যদিও বেশ রাত হয়ে গেছিল, কিন্তু তবুও ভাবলাম যে আমাদের তো যেহেতু সমুদ্রের পাড়েই হোটেলটা, সেই জন্য দেরি হলেও খুব একটা সমস্যা কিছু নেই। আর আমরা তো এসেছি মাত্র 2 দিনের জন্য, আর কালকে সারাদিনই যেহেতু আমরা থাকবো না, সেই জন্য এই সমস্ত দোকানগুলোতে আমাদের আর আসা হবে না। ছোট দুটো এটা দেখে খুব বায়না করলো যে এটাতে ওরা চড়বে, সেজন্য ওরা এটাতে খেলতে লাগুক, আমরা ততক্ষণে একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসি। আমাদের একটু মাথাও ধরেছিল, সেই জন্য আমরা একবারে চা বিস্কুট নিয়ে গিয়েই সমুদ্রের পাড়ে বসলাম।
নিয়ে নাও একটা একটা করে। ওরা তো এখনো আসছে। বাবা হ্যাঁ ভীষণ গরম। ইয়ারা কান্দে এই রাত্রিবেলাতে সবথেকে বেশি সমুদ্রে পা ভেজানোর উৎসাহ ছিল মিমির। ও এত বায়না করছিল দেখে ভূষণ ওকে নিয়ে গেছে। তারপর দেখে দেখে এক এক করে সবাই জয়েন করেছে, কিন্তু আমি কিছুতেই পা ভিজাইনি, কারণ আমার একটু সমুদ্রের জলে গা হাত পা ভিজে গেলে খুব অস্বস্তি লাগে, আর রাত্রিবেলা তো একেবারেই আমি ভেজাবো না। যা 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 একবার যা। এবার ওই পাশে বাদিকে আমার যে ইচ্ছে করে না সমুদ্রে নামতে তা নয়, আমি অনেকবার চেষ্টা করেছি সমুদ্রের জলের সাথে বন্ধুত্ব করার, কিন্তু সমুদ্রের কাছে গেলে ওই জলের গন্ধে আমার কেমন যেন গা গুলায় আর প্রচণ্ড পরিমাণে বমি পায়। সেই জন্য আমি ইচ্ছা থাকলেও যেতে পারি না। এই অবধি এসে এইটা আসবে, এইটা আসবে। আমি গাড়ি দাদা কালকে ফটো তুলতে কত ফটো তুলতে আর আমার মাকে ডেকেই যাচ্ছি যে পেছন থেকে এরকম লাথি মারতে পারে, তুমি চলে আসো। আসার তো নাম নেই, উল্টে দেখো আরো পেছন পেছন যাচ্ছে ওর সাথে একটা ফটো তুলবে বলে। তো কাণ্ড দেখেছো? দেখা গেল লাফিয়ে আমার হাতেই চলে আসে। হ্যাঁ তোমার গায়ে ঝাঁপবে কামড়াবে, কিছু করছে না তোমার। এতক্ষণ কোনো জিনিসই কিনিনি, কি আর কিনবো, এখন সবই তো কলকাতাতেই পাওয়া যায়। তো সেই জন্য ভাবলাম এখানে শাখার দাম বেশ কম চাইছিল, জানি না আসল শাখা কিনা, এরা তো বলছিল আসল শাখাই, সেই জন্য দুজোড়া শাখা কিনলাম। আর এদিকে আমরা ঘটিয়েছি এক মহাকাণ্ড, এই জন্য সবসময় বলছি সমুদ্রের কাছে আমাদের হোটেল। আর তাছাড়া সারা সন্ধে জুড়ে খুচুর খুচুর খাওয়াতে কারোর খিদেও তেমন পাইনি। এই করতে করতে কখন 11:30 হয়ে গেছে, আমরা খেয়ালই করিনি। তারপর আমরা রেস্টুরেন্টে গিয়ে দেখি যে তেমন একটা অপশন নেই, শুধুমাত্র রুটি, চিলি চিকেন আর মিক্স ভেজ এটাই ছিল। তো আমরা সেটাই খেয়ে আজকের মতো দিনটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে, টাটা।